আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে প্রবাসীরা অ্যাটেন্ড নেবেন বা প্রবাসীরা প্রবাসী থেকে ভোট দিবেন, এবং যারা দীর্ঘ অনেক বছর ধরে প্রবাসে আছেন, বিএমইটি কার্ড পান নাই, প্রবাসী কল্যাণ কার্ড পাইছেন, তারা কিভাবে অনলাইনের মাধ্যমে ফ্রিতে বিএমইটি কার্ড ডাউনলোড করবেন। আসলে এর আগে এরকম কোনো সিদ্ধান্ত বা কোনো সিস্টেম ছিল না। বর্তমানে এনএস কাগজ আসার পর দিয়ে এটা নতুন একটা সিস্টেম চালু করছে যে প্রবাসীরা প্রবাসে থেকে যেই দেশ আছে ওই দেশ থেকে আপনি বাংলাদেশে ভোটে অংশ নিতে পারবেন, জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। তো এই ক্ষেত্রে এখনো পুরোপুরি সিদ্ধান্ত না হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মানে কিভাবে আপনি ভোটটা দিবেন এটার কার্যক্রম চলতেছে। সরকার যে পোর্টাল অ্যাপস ভোট সার্ভিসটা অ্যাপ সিস্টেম চালু করতেছে, তো এটা কার্যক্রম চলতেছে, এখন এটা চূড়ান্ত হয় নাই। তবে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে বা আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বা কোনো একটা লিঙ্কের মাধ্যমে এই সিস্টেমটা চালু করে কিনা সেটা এখনো কোনো শিওর হয় নাই। আর পোস্টাল বিডি অ্যাপস নামে এখনো ফেলিস্টে কোনো অ্যাপস আসে নাই। তো এটা আসলে পরবর্তীতে কাজ করার পরে বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে কিভাবে ভোটটা দিবে সেই সিস্টেমটা পরে জানাবে বা পরে দেখাবে। ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বিএমইটি কার্ড লাগবে। এখন অনেকেই আছেন যে সৌদি আরবে বা আশেপাশের দেশগুলোতে বা বিশ্বের অন্যান্য দেশে আপনি প্রায় 15 বছর আগে 20 বছর আগে বাংলাদেশ থেকে আপনি কর্মক্ষেত্রে গেছেন। তো সেক্ষেত্রে তখন কিন্তু 2015 সালের আগে কিন্তু যেই বিএমইটি কার্ড সিস্টেমটা, এই বিএমইটি কার্ড সিস্টেমটা ছিল না। তখন কিন্তু এগুলো দরকারও হয় নাই, সরাসরি যে যার কাজের স্থানে বা ওই সিস্টেমে চলে গেছে। কিন্তু অনেকে দেখতেছেন যে বর্তমানে প্রায় সাপ্তাহিক যাবৎ বিএমইটি কার্ড সিস্টেমটা চালু হয়েছে। মানে যে কোনো ব্যক্তি 2005 সালের আগে বা 7 সালের আগে যারা আসছেন বিভিন্ন দেশের মধ্যে, তাদের ওই পাসপোর্টের উপরে কিন্তু আপনার কিছুদিন আগে এই বিএমইটি কার্ড সিস্টেমটা আপডেট করা হয়ে গেছে। মানে আপনি যে বাংলাদেশ থেকে প্রবাসে কাজের ক্ষেত্রে গেছেন, ওই কাজের ক্ষেত্রে যে আপনারা যে পাসপোর্টটা ব্যবহার করছেন, ওই পাসপোর্টের উপরে বাংলাদেশ সরকার এটা অনলাইন সিস্টেম চালু করেছে। ওখান থেকে আপনি এই বিএমইটি কার্ডটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ওই কার্ডটা ডাউনলোড করে রাখবেন এবং আপনি যখন বোর্ডের সিস্টেমটা চালু হবে বা অ্যাপসের মাধ্যমে দেন অথবা লিঙ্কের মাধ্যমে দেন, যেহেতু এটা পুরোপুরি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই যে অ্যাপসের মাধ্যমে হবে নাকি কোনো একটা লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কের মাধ্যমে আপনারা গিয়ে আপনি আপনার মার্কা সিলেক্ট করে সাবমিট করবেন। এই সিস্টেম যখন এখনও যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, আপনি কী করবেন, প্রথমে আপনার বিএমইটি কার্ডটা ডাউনলোড করবেন। বিএমইটি কার্ডটা ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মার্ক করা, এইখানে লিঙ্কে আপনি ক্লিক করবেন। RAIMS.oep.gov.bd এটা লিখে আপনি সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন একটু স্লট করে নিচে দিয়ে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই বিএমইটি ইসি কার্ড, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবার একটা ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে আপনি প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন আর নিচে ক্যাপচার কোডটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার কোড আছে, এটা হচ্ছে ক্যাপচার কোড, এটা দিয়ে দিবেন। দেন এখানে আপনি সাবমিট ক্লিক করবেন। তো এখানে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে আমি ভেরিফাই যে নাম্বার, এই ভেরিফাই নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে, মানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট একটা অপশন ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম আসবে, দেখেন আপনার বিএমইটি কার্ড এটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা সম্পূর্ণ যেই প্রথম যে আপনি এয়ারপোর্টে যেভাবে আসছেন ঠিক সেরকমভাবে চলে আসছে। শুধুমাত্র এই ভোটের জন্য না, যে কোনো কাজের ক্ষেত্রে এখন আপনি এই বিএমইটি কার্ডের সুবিধা নিতে পারবেন। নতুনরা যারা যেভাবে সুবিধা নেয় আপনারা ঠিক একইভাবে সুবিধা পাবেন। অনেকেরই আছে কিন্তু যারা কয়েক বছর আগে বা কয়েক মাস আগেও আপনারা প্রবাসী কার্ড, যেটা প্রবাসী কল্যাণ কার্ড বলা হয়, প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করছেন এবং সেটা দেখেছে সৌদি আরবে আমরা 200 রিয়াল বা 250 রিয়াল দিয়ে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করছে। তো যাদের এটা আছে তারাও কিন্তু চাইলে আপনারা বিএমইটি কার্ড যেটা অনলাইন করা হয়েছে কিছুদিন আগে, এটা আপনারা নিতে পারবেন। অনেকে আছে কারণ দেখা গেছে যে আপনি 10 বছর আগে বিদেশে আসছেন, আসার পরে দিয়ে আপনার পরবর্তীতে আপনি আসছেন বৈধ, আসার পরে আপনি অবৈধ হয়ে গেছেন বা আপনার বর্তমানে কোনো কাগজপত্র নাই, আপনি অবৈধভাবে বসবাস করতেছেন, তারাও কিন্তু চাইলে ওই সেই বিএমইটি কার্ডের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে বা লিঙ্কের মাধ্যমে, যে ওয়েবসাইট দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ভোট দিতে পারবেন, ভোট সাবমিট করতে পারবেন। এই সিস্টেমটা দেওয়ার জন্য আসলে অনেক ভালো হয়েছে। অনেক প্রবাসী ভাইরা কিন্তু দেখা গেছে যে 20 বছর 25 বছর হয়ে গেছে প্রবাসে আছে, কর্মরত আছে, কিন্তু তারা বাংলাদেশে একটা সাপোর্ট করে, প্রত্যেকে নিজ নিজ দলকে একটা সাপোর্ট করে, তার দলকে সাপোর্ট করার জন্য সে ভোট দিতে পারছে না বা তার মনের একটা আকাঙ্ক্ষা সে ভোট দিবে সেটা পারছে না। তো এনএস সরকার আসার পর
এই সিস্টেমটা চালু করছে, যার কারণে আসলে যারা প্রবাসীরা আছে তারা ভোট দিতে পারবে। তবে ভোট দিতে পারবে বা দিবে কার্যক্রম চলতেছে, এখনো কিন্তু পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই যে কিভাবে আপনি ভোটটা দিবেন এবং ভোটটা দিতে পারবেন কিনা, এটা এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয় না, চূড়ান্ত হয় না। তাই যারাই, তবে হ্যাঁ, যেহেতু এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইনশাল্লাহ এটা কার্যক্রম হবে। তবে আপনারা দ্রুত আপনাদের পুরনো পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি আপনার বিএমইটি কার্ডটা ডাউনলোড করে নেবেন। যদি আপনার প্রথম পাসপোর্টটা না থাকে তাহলে পরের যে পাসপোর্টটা তৈরি করছেন, মানে প্রথম পাসপোর্টের পরেরটা, আপনি প্রথমবার যে বিদেশ গেছেন সেই পাসপোর্টের পরের পাসপোর্ট যেটা করছেন সেই পাসপোর্টটা কিন্তু আপনার লেখা আছে, পাসপোর্টের মধ্যে লেখা আছে পূর্ববর্তী পাসপোর্টের নাম্বার। আর আপনি যদি দুইটাই হারিয়ে ফেলেন তাহলে আর কিছু করার নাই, আপনি আপনার বাড়িতে খোঁজ করে দেখবেন যে আপনার পুরনো পাসপোর্টটা খুঁজে পান কিনা, ফটোকপি কোনো কিছু পান কিনা।